হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ফার্স্ট ইউটিউব ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখতেই পাচ্ছ যে একদম ঘুম চোখে সকালবেলায় ভিডিওটা করছি। ঘড়িতে এখন বাজে 5:10। তো আজকে আমি তোমাদেরকে একটা খুব সুন্দর জায়গা দেখাবো আমার এই নিউ ট্রাভেল ব্লগে। তো তোমরা সবাই দেখো, আর তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করো। প্রথমে বলি, ব্লগ বানানোর কোনো ইচ্ছাই ছিল না, কোনো প্ল্যানস ছিল না, তবুও মায়ের কথা শুনে এই বছর ফার্স্ট ব্লগটা স্টার্ট করেই দিলাম। দেখতেই পাচ্ছ সকালের আকাশ, ঠিক আকাশে রোদ ওঠেনি সেই সময় এটা ক্যাপচার করে। সবে সানরাইজটা হলো। তারপর আমি স্নান করে রেডি হয়ে গেলাম। রেডি বলতে হাফ রেডি হয়েছি, এখনও ফুল গেট আপটায় আসিনি। তোমাদের অবশ্যই দেখাবো ফুল গেট আপটায় আসার পর। তো এক এক করে আমার বাড়িতে এখন সব রেডি হচ্ছে, কেন কি আমার ভাই আর মাও যাবে, সাথে আমার আরও বন্ধু বান্ধবীরা যাবে। বাবা যাচ্ছে না এই ট্রিপটাতে, বাবাকে নেক্সট কোনো ট্রিপে নেওয়া হবে। আপাতত আমার বাড়িতেই সবাই আসবে, সব বন্ধু বান্ধবরা। যেহেতু আমার বাড়িতেই ড্রাইভার দাদা আসবে, আমি গাড়িটা ঠিক করেছি। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে একটু লাভালোলেগাঁও রিসেপের দিকে ঘুরে আসা। তো তোমাদের অবশ্যই সেই ব্লগে আমি তুলে ধরবো, সব কিছু তুলে ধরার চেষ্টা করব আমার নিউ ব্লগে। কোনো ভুল ত্রুটি হয়ে গেলে অবশ্যই ক্ষমা করে দিও। তোমরা যদি ভুলটা অবশ্যই ধরিয়ে দাও, তাহলে আমি অবশ্যই আমার নেক্সট ব্লগ আরও সুন্দর করে করার চেষ্টা করব। তো ঠিক আছে, রেডি হয়ে তোমাদের কাছে আবার ফিরে আসছি। প্রথমে দেখাই কি সুন্দর রোদ উঠে গেছে, প্রচণ্ড গরম লাগছে, মানে এতটাই গরম লাগছে যে কি বলবো। যাই হোক, রোদ উঠে গেছে, এই রোদটাই আমাদের দরকার ছিল আজকে ঘোরার জন্যে। এই যে আমি রেডি হয়ে গেছি, মা আর ভাইও রেডি হচ্ছে, আর বন্ধু বান্ধবীরা সব এক এক করে আসছে রেডি হয়ে। যাই হোক, ওরা রেডি হয়ে আসুক, আর আমিও একটু ভালো মতো রেডি হয়ে নিই, আর দেখি মা আর ভাই রেডি হলো কিনা, আর আমার বন্ধু বান্ধবীদের জন্য অপেক্ষা। এই যে ওরা সবাই চলেই এসছে, আর আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম। তো যাই হোক, সকাল সকাল আমরা জার্নি স্টার্ট করে দিয়েছি। এই হলো আমার টিমের মধ্যে একজন ঘুমিয়ে পড়েছে, আর এই হলো আমাদের ড্রাইভার জয়ন্তদা। তো যাই হোক, খুব সুন্দর একটা জার্নিতে বেরিয়ে পড়লাম আমরা সবাই, অনেক অনেক মেমোরিজ তৈরি করতে। এত সুন্দর একটা রাস্তা আর এত সুন্দর একটা দিন, মনে হয় বারবার যেন ছুটে যাই। সত্যি সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়, সত্যি মনটা খুব আনন্দে ভরে ওঠে। এই মাঠ, এই গাছ, সবুজে সবুজে ভরা এই রাস্তা, এই সুন্দর আকাশ মনের সমস্ত ক্লান্তি দূর করে দেয়। ঠিক বেঙ্গল সাফারিটা পার করে একটা সুন্দর ভিউ দিয়ে আমরা পৌঁছে গেলাম সেবক। তারপরে আমরা পিস্তা পার করে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য যাওয়ার রাস্তাটা। সত্যি চারপাশটা এত সবুজ দেখে কি যে ভালো লাগে, মনটা আনন্দ হয়ে যায়। এত সুন্দর একটা মাঠ, ওই যে পাহাড় দেখা যাচ্ছে, সব যেন মনকে আনন্দে ভরিয়ে তোলে। সূর্যি মামা রোদটা এতটাই প্রবল ছিল যে কিছু বলার নেই, কিন্তু সূর্যি মামা যদি সেদিন দেখা নাও দিত, আমাদের যাওয়াটাও ভেস্তে যেত। আর সূর্যি মামা না থাকলে এত সুন্দর ভিউটা পাওয়া সম্ভব ছিল না। এইবার আমরা পৌঁছে গেলাম বাগড়াকোটের লুপ ব্রিজে, যেটা বাগড়াকোটে অবস্থিত। সত্যি লুপ ব্রিজটা যে এত সুন্দর তৈরি করেছে, কারিগরদের সাবাসি দেওয়া দরকার। খুব সুন্দর, মানে বলে বোঝানো যাবে না, এতটাই সুন্দর। এই লুপ ব্রিজ দিয়ে কালিম্পং, তারপর গরুবাথান, তারপর ঝান্ডিধারা, পাবরিংতার, অনেক সুন্দর সুন্দর জায়গা যাওয়া যায়। এত সুন্দর রোডটা তৈরি করেছে, সত্যি আমি মুগ্ধ। আমি এটা প্রথমবার দেখলাম আমার জীবনে। এত সুন্দর চমৎকার একটা লুপ ব্রিজ তৈরি করছে। অবশ্য এখনও কাজ হচ্ছে ব্রিজটা, কিন্তু এত সুন্দর। যাই হোক, এই করে করে আমরা পৌঁছে গেলাম আমাদের ফার্স্ট ডেস্টিনেশন লোলেগাঁও। লোলেগাঁও নেমে
এত সুন্দর একটা ওয়েদার পাওয়া যাবে, সত্যি মন ভরে গেল। এখানে আমার মা একটু চুল আছড়ে নিচ্ছে, এখানে ভাই ফটো তুলছে, আর এই হলো সুন্দর আকাশ, সাথে সুন্দর পাহাড়। এবার এগিয়ে চললাম মোমোর দোকানের দিকে। পাহাড় এসেই মনে পড়ে গেল মোমোর কথা। আর সকালে ব্রেকফাস্ট তেমন করিনি বলে একটু খিদেও পেয়ে গেছিলো, তো সবাই মিলে আগে গেলাম মোমোর দোকানে, যে আগে খাওয়া যাক, তারপর ঘোরা হবে। দোকানটার নাম ছিল ফ্রেশ ফুড, আর সাথে ফ্রেশ ফুডই পাওয়া গেছে। মা আর আন্টি বসে পড়েছে আগেই। এই হলো দোকানটা। ওনাদের ব্যবহার খুব ভালো, আর সাথে ওনাদের খাবার তো সত্যিই ফ্রেশ। আর এই যে আমার বান্ধবী হাই করছে, আর এখানে এরা দুজন ফটো তোলার পোজ ডিসাইড করছে। তা করতে সবাই আমরা বসলাম। মোমো আর চা অর্ডার দেওয়া হয়েছে। এত সুন্দর চা আর এত সুন্দর মোমো আমি জীবনে কোথাও খাইনি, সত্যি এত সুন্দর। এই দুটো পায়রা বেশ বসেছিল ওখানে। তারপর আমরা পৌঁছে গেলাম লোলেগাঁও পার্কে। 20 রুপিস পার পারসন করে এন্ট্রি ফি কেটে ঢুকে গেলাম। এত সুন্দর একটা পার্ক, আর এত সুন্দর তার সাথে ওয়েদার, উফ, মানে বলে বোঝানো যাবে না। মানে শিলিগুড়ির নাজেহাল গরম থেকে রেহাই পেতে এরকম একটা দিন পাহাড়ে কাটানোই যায়। সবাই মিলে একটু সেলফি তুলে নিচ্ছিলাম, তারপর সবাই মিলে এক এক করে ফটো তুলে নিচ্ছিল। সত্যি এত সুন্দর প্রকৃতির মধ্যে যে কত কিছু আছে দেখার মতো, সত্যি মনে হয় দেখেও শেষ হবে না। খুব সুন্দর লাগছিল এই পার্কটা, আর সাথে ওয়েদার আর ভিউ তো কোনো কথাই হবে না। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা আকাশ, সাথে কত সুন্দর একটা ভিউ। এই প্রথম কালিম্পং এলাম, এসে যে কি মনটা ভরে গেল। কালিম্পংটাও সুন্দর। এতদিন দার্জিলিং দেখেছি, দার্জিলিংকেও সুন্দর দেখেছি, কালিম্পংও ঠিক ততটাই সুন্দর। খুব সুন্দর একটা পাইন ফরেস্ট ভিতর দিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমি যাইনি, যেহেতু বর্ষাকাল, জোকের খুব উৎপাত আছে শুনেছি, তাই আর যাইনি। আর এদিকে একটা বুদ্ধিস্ট মোনাস্ট্রি আছে, আর এই মোনাস্ট্রিতে তোমরা জানোই যে এটা থাকে, সব মোনাস্ট্রিতেই আছে। তো ভাই ওটা ঘোরানোর চেষ্টা করছিল, ভীষণ ভারী। তারপর সবাই আমরা এক এক করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ফটো তুলছিলাম। তোলার পর পার্কটা ঘোরার পর আমরা সবাই গাড়িতে উঠে আবার নেক্সট ডেস্টিনেশনে রওনা দিয়ে দিলাম। গাড়িতে সবাই আমরা গান গাইছিলাম। গান গাইতে গাইতে আমরা সবাই পৌঁছে গেলাম আমাদের নেক্সট স্টপেজ, দ্যাট ইজ ডাবলিং ভিউ পয়েন্ট। এটাও লোলেগাঁওয়ে অবস্থিত। এখানে একটা খুব সুন্দর স্কাই ওয়াক আছে, খুব সুন্দর 360 অ্যাঙ্গেলে ভিউ পাওয়া যায়। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর মেঘের আনাগোনা চারিদিকে। আমার মনটা জাস্ট ভরে গেছিলো এখানটায় গিয়ে। এত সুন্দর একটা স্কাই ওয়াক আমি জীবনেও দেখিনি। সত্যি শহরের ব্যস্ততাকে একদিন কাটিয়ে ফাঁকি দিয়ে এই প্রকৃতির মাঝে থাকলে সব ক্লান্তি দূর হয়ে যায়। কি সুন্দর দেখো ওখানের পাহাড়ি ফুলগুলো, খুব সুন্দর। তারপর সব একে একে করে পোজ দিয়ে ফটো তুলে আমরা সব উঠে পড়লাম স্কাই ওয়াকের দিকে। এটা ঠিক স্কাই ওয়াকের উপর থেকে ভিউটা। ওখানে সেলফি পয়েন্ট করা আছে, সবাই বসে বসে সেলফি তুলছিল। আর এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড, সত্যি দেখে মন জুড়িয়ে যাচ্ছে। খুব সুন্দর ভিউ, সাথে সুন্দর সুন্দর তুলো সব মেঘেরা ভাসছিল। ওখানে একটা পার্কের সাথে এক সুন্দর ব্যাকগ্রাউন্ড। ওয়েদারটা বেশ সুন্দর ছিল, ঠান্ডা ঠান্ডা আমেজ ছিল আকাশে। আর এই হলো 360 ডিগ্রি ভিউ অফ লোলেগাঁও ডাবলিং ভিউ পয়েন্ট।